হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কালিয়া। দেখো, এখানে আমি এঁচোড় ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আলু, একটা বড় আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এঁচোড় আর কিছু হাফ কাপ মতন কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি একসাথে সব সিদ্ধ করে নিয়েছি। দেখো, এখানে কাঁচা ছোলাও আমি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্রেভির জন্যে নিয়েছি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, কেটে নিয়েছি। আর আদা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 4টে গোটা কাজু নিয়েছি। এগুলো সব আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো সব পরিমাণ মতো নিয়েছি, লঙ্কা গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো, আর কাসুরি মেথি 1 চামচ নিয়েছি, আর নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটা ফোড়ন দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ভীষণই ভালো খেতে লাগে। এঁচোড়ের ডালনা বলো বা কালিয়া বলো, খুবই ভালো লাগবে খেতে সব কিছুর সাথেই। আর গ্রেভির জন্য যে পেস্টটা বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম। ফোড়ন হয়ে ভাজা হয়ে গেলে আমি গ্রেভির পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর মিষ্টি দিয়ে দিলাম। এখানে আমি জাজিরি পাউডার ইউজ করেছি। আর গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি সব দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এবার ভালো করে আমি কষিয়ে নেব। নিয়ে তারপরে জল দিয়ে দেব, অল্প করে জল দেব। অল্প করে জল দিলাম। দিয়ে আমি এবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে দেখো খুব সুন্দর তেল ছেড়ে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করা এঁচোড়, আলু আর ছোলা সিদ্ধ সব দিয়ে দেব। নিরামিষ এঁচোড়ের ডালনাতে কাঁচা ছোলা সিদ্ধ করে দিলে খুব ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে ছোলা দিয়ে এঁচোড়ের ডালনা বা কালিয়া, কমেন্টে জানিও। ভালো করে কষে নিলাম মশলার সাথে। এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। এতে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। যে কোনো নিরামিষের দিনকেই বানানো যাবে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 4 মিনিট। 4 মিনিট পরে ও হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেব। রেসিপিটি যদি আজকের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও বন্ধুরা, আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবারে নামানোর আগে আমি দিয়ে দিলাম অল্প ঘি, 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এতে টেস্ট খুব ভালো আসবে। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। গ্যাস বন্ধ করে দিলাম। আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে আশা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।
সবাইকে টাটা।